रियांस द राइजिंग की ओर से विगत शनिवार को स्पेशल बच्चों के लिए ट्रायंगुलर पार्क में सिट एंड ड्राइंग कंपटीशन के साथ साथ प्रदर्शनी का भी आयोजन किया गया था। पर यह ड्राइंग कंपटीशन थोड़ा अलग था, क्योंकि यहाँ पर स्पेशल बच्चों के साथ साथ आम बच्चों ने भी इकट्ठे बैठकर इस प्रतियोगिता में हिस्सा लिया था। इसी के साथ साथ स्पेशल बच्चों ने कई सारे नृत्य एवं गीत भी पेश किए, जिसका पार्क में मौजूद तमाम लोगों ने काफी तारीफ किया। ड्राइंग कंपटीशन के अंत में तमाम बच्चों के हाथ में पुरस्कार के साथ साथ स्वीट्स पैकेट भी सौंपे गए। আমি রিয়ান দা রাইজিং এর তো একজন সদস্য, আর আমার ছেলে এই যে নাম রিয়ান, এটাই ওর মাধ্যমেই আমার এই সঙ্গে যুক্ত হওয়া। আমার রিয়ান অটিজম স্পেকট্রামে আছে এবং এই রিয়ানের মতন অনেক রিয়ান আছে যারা অটিজম কেন ডাউন সিনড্রোম, স্লো লার্নার, নানান রকম প্রবলেমে আছে। তো তাদের জায়গাটা আজকালকার দিনে অনেকটা পিছিয়ে আছে। আমরা তাদেরকে নিয়ে অনেকে ভাবি, আবার অনেকে ভেবেও না ভেবে চলে যাই হয়তো। তো আমরা চাই সেই সব বাচ্চাগুলোকে নিয়ে কাজ করতে, শুধু সেই সব বাচ্চাদেরকে নিয়ে শুধু না, সাধারণ যাদেরকে আমরা জেনারেল ক্যান্ডিডেট বলি তাদের সঙ্গে আমাদের স্পেশাল বাচ্চাদেরকে রেখে কাজ, যেটাকে বলে ইনক্লুশন। আমাদেরকে সব জায়গাটাতে যেন আমরা প্রাধান্য দিতে পারি সব বাচ্চাদের। স্কুলে বলুন, একটা ডান্স ক্লাস, একটা যে কোনো এসব বাচ্চাদের ফট করে অ্যাডমিশন নিতে চায় না, অনেক প্রবলেম, বসছে না আপনার ছেলে, আপনার মেয়েই করছে না। তো সেক্ষেত্রে আমাদের একটাই কথা যে সবাইকে একরকম জায়গা দেওয়া হোক। মানে এত ভালো লাগছে যে বলে প্রকাশ করা যাবে না, ভাষার প্রকাশ নেই যে আমাদের এই স্পেশাল বাচ্চাদের জন্য যে এত সুযোগ দাদা দিয়েছে অজিতদা, আমি মানে বলে আমার চোখে জল আসছে যে যে এরকম বাচ্চাদের জন্য এখনও এই মানুষ চিন্তা করে। অনেকে তো ভাবেই না, বাচ্চাদের দেখলে মুখ ঘুরিয়ে নেয়, কত রকম নানা রকম কথাবার্তা বলে। তাই জন্য আমি এখানে এসে খুব আনন্দিত, আমার বাচ্চাও খুব আনন্দিত। খুবই ভালো লাগছে, এতটা মানে আমরা আশা করিনি। প্রচুর গিফট দিয়েছে বাচ্চাদের, চেষ্টা করব আবার আসার। আমি নিজে একজন ডিফারেন্টলি এবলড বাচ্চার মা, আমার ছেলেও এখানে পার্টিসিপেট করেছে, যেটা আমার কাছে অ্যামেজিং মনে হচ্ছে যে এতগুলো ডিফারেন্টলি এবলড বাচ্চাদেরকে নিয়ে এক ছাদের তলায়, ছাদই বলবো আমি এটা, এবং এটার সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে যে কজন এখানে এসেছেন তারা কিন্তু এই বাচ্চাদের এবং তাদের অভিভাবক বলুন বা সহমর্মী যারা, তাদের সঙ্গে একদম কাঁধে কাঁধ মিলিয়ে এখানে কাজ করছেন। কাজ বলতে ঠিক কাজ নয় তো, কাজ বলতে এদেরকে এগিয়ে নিয়ে যাবার কাজ। যিনি পেন্টিং করলেন, আমার মনে হয় ওনার মধ্যে নিশ্চয়ই এমন একটা কিছু অনুভূতির জায়গা আছে, যার জন্য উনি চাইলেন যে এরকম একটা জায়গায় এসে আমি এটা এই বাচ্চাদেরকে শেয়ার করি। कार्यक्रम के अंत में इस संस्था के मुख्य कर्ता अरिजीत जी ने एक अनाउंसमेंट किया कि आगामी 15 अप्रैल को स्पेशल चाइल्ड के लिए बाटा मोड़ में एक इंस्टीट्यूशन का ओपनिंग किया जाएगा। उत्सवे देवा जाएगा মানে উৎসবের সাথে একসাথে কোলাবোরেশনে রিয়ান্স দা রাইজিং তাদের ইনস্টিটিউশন ওপেন করবে। আমি বাটানগর বাজারের মৌসুমদাকে বলবো, মৌসুমদা ঠিক যেভাবে আমাকে এই প্রোগ্রামে তুমি হেল্প করেছো, তুমি ওইভাবেই হেল্প করবে আমাদেরকে, ঠিক একদম বাটা মোড় লোকেশনে এটা হবে। তো আজকে যারা এখানে পার্টিসিপেট করলো তাদের মধ্যে অনেকে হয়তো ওই থেরাপি সেন্টারে থেরাপি টিচার হিসাবে অংশগ্রহণ করবে। ডে বাই ডে সবকিছু আমাদের পেজে অ্যানাউন্সমেন্ট থাকবে। আমি আবারও অ্যানাউন্সমেন্ট করছি, যাদের যেই সমস্ত পেরেন্টসদের পয়সা দেওয়ার ক্ষমতা থাকবে, মানে সেটাও তাও স্বল্প মূল্যে, তারা পয়সা দিয়ে ওখানে থেরাপি নিতে পারবে। যাদের ক্ষমতা থাকবে না তাদের জন্য রিয়ান্স দা রাইজিং আর উৎসব একদম বিনা পারিশ্রমিকে ওই থেরাপি সেন্টার ওপেন করতে চলেছে আগামী 1 বৈশাখ। ধন্যবাদ।